সান্দাকফু যাওয়ার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। এটা দেখে রাখুন, সেভ করে রাখুন, শেয়ার করে রাখুন। সবার আগে আমি বলতে চাই যে মানেভঞ্জন থেকে আপনাদেরকে সান্দাকফু যেতে হবে। ডিস্টেন্স 32 কিলোমিটার্স, 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। 4 হুইল গাড়ি একমাত্র অ্যালাউ আছে। রাস্তা খুব বাজে, কাঁচা মাটির রাস্তা এবং কোথাও কোথাও বোল্ডার ফেলা রাস্তা রয়েছে। দেখতেই পাচ্ছেন গাড়ি আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। রাস্তার অবস্থাটা আপনারা দেখুন এখানে। খুবই খারাপ অবস্থা রাস্তার। যাই হোক, তো মানেভঞ্জন থেকে শুধুমাত্র 2 রকম গাড়ি সান্দাকফু যায়। একটা হচ্ছে ল্যান্ড রোভার, আরেকটা হচ্ছে বোলেরো। যে কারণে মানেভঞ্জনকে কিন্তু ল্যান্ড অফ ল্যান্ড রোভার বলা হয়। আচ্ছা, বোলেরোতে করে গেলে একটু কমফোর্টেবল জার্নি হবে, কারণ রাস্তা যেহেতু এত বাজে এবং এত বেশি জার্কিং আছে, সেই জন্য একটু কমফোর্টেবল জার্নির জন্য আমরা বোলেরো বুক করেছিলাম। বাট আপনারা চাইলে ফ্যান্টাসির জন্য ল্যান্ড রোভারও নিতে পারেন। ল্যান্ড রোভারও এখানে খুব ভালোভাবে চলে। রাস্তা খুব খাড়া, আবার কোথাও কোথাও একদম ডাউন, কিন্তু এত সুন্দর সিনিক বিউটি যে আপনাদের রাস্তায় যত জার্নি আছে, মানে যতটা থাকান আছে, আপনার সমস্তটা চলে যাবে। দেখতে পাচ্ছেন রাস্তায় এরকম ইয়াক ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোথাও রডোডেনড্রনেরও ছবি দেখতে মানে রডোডেনড্রনেরও দেখা পাবেন। সামনে দেখছেন পুরো কুয়াশার মেঘে ঢাকা, যেন মনে হচ্ছিল আমরা মেঘেদের রাজ্যে নিজেরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আমরা গিয়েছিলাম জুন মাসে। জুন মাসে সেই জন্য এত মেঘের খেলা আমরা দেখতে পেয়েছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, 15th জুন থেকে 15 সেপ্টেম্বর কিন্তু সান্দাকফু পুরোপুরি বন্ধ থাকে। দেখতে পাচ্ছেন রাস্তাটা কীরকম কাঁচা মাটির রাস্তা। তো তাই জন্য বলব যে মানেভঞ্জনে আপনারা যত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন এবং সেখান থেকে যত তাড়াতাড়ি আপনার গাড়ি বুক করে সান্দাকফুর জন্য রওনা দিয়ে দিতে পারবেন ততই ভালো। দিনে দিনে যত তাড়াতাড়ি আপনারা সান্দাকফুতে পৌঁছে যেতে পারবেন। আর একটা জিনিস, সান্দাকফুতে একটু শ্বাসকষ্ট হয়, তো গিয়ে পৌঁছেই যেন খুব বেশি লাফান এক্সাইটেড না হয়ে পড়েন।